আসসালামু আলাইকুম। এসএম টেক বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে স্বাগতম। সো আজকে আমি দেখাবো যে কিভাবে গজল এডিটিং করতে হয়। আপনি চাইলে গানও এডিটিং করতে পারবেন। গান বা গজল এডিটিং করার জন্য আর কোনো স্টুডিওতে যাওয়ার দরকার নেই, কারণ এখন বাসায় বসে মোবাইলে আপনি চাইলে গজল বা গান এডিটিং করতে পারবেন। সো এর জন্য আমাদেরকে যেতে হবে হলো ব্যান্ড ল্যাবে। সো আপনি এখানে প্লে স্টোরে ব্যান্ড ল্যাবটি ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে আমি সার্চ দিচ্ছি ব্যান্ড ল্যাব, BANDLAB। ওকে, সার্চ দেওয়ার পর এখানে যে ব্যান্ড ল্যাব মিউজিক মেকিং স্টুডিও, এখানে আমার ডাউনলোড করা আছে। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে ঠিক আপনাদেরকে গুগলে সাইন ইন করতে বলবে। গুগলে সাইন ইন করার পরে এখানে যে ওপেন স্টুডিও নামের যে অপশনটি আছে এখানে চলে যাবেন। ওপেন স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনাদের যে গজল বা গানটি আছে এটি সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ইম্পোর্ট ফাইল অডিও অর ভিডিও, এখান থেকে আপনি ভিডিও অন করতে পারবেন, আবার গজলও কিন্তু করতে পারবেন। এখান থেকে আমি আমার যে গজলটি আছে সেটি আমি অন করে দিচ্ছি। ওকে, এখান থেকে চাইলে আপনি কাটতেও পারবেন। এখানে চাপ দিয়ে ধরে থেকে এখানে ডিলিট করে দিলাম। যেহেতু আজারে যে আওয়াজগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই, এখান থেকে আমি এটি সরিয়ে নিচ্ছি। ওকে, সো এখন দেখুন এটি যদি আপনাদের এখান থেকে যদি আপনি চান যে আপনাদের নয়েজটি ক্যান্সেল করতে চাই, তাহলে বাহিরের যে আওয়াজগুলো, এই যে এখানে 3 ডট যে আছে এখানে দিয়ে ডি নয়েজ নামের যে অপশনটি আছে, এই ডি নয়েজ নামের অপশনটি আপনারা করবেন। আমি যদি গজলটি আগের শোনাই, এডিটের আগে যদি আপনাদেরকে রমাদান রমাদান এলো মাহে রমাদান 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 এলো মাহে রমাদান। এটা হচ্ছে এডিটিং এর আগে। এবার হচ্ছে আমরা এডিট করার পরে আবার শুনবো। সো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে এই যে নিচে যে 3টা আইকন আছে এই 3 আইকনে চলে যেতে হবে। ওকে, আমি একটু ল্যান্ডস্কেপ মোডে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে দেখুন এই 3টি আইকনে বা এখানে যেতে পারে। এই যে এখানে ইনহ্যান্স V2 লেখা আছে, রমাদান গজল ইনহ্যান্স, এখানে আপনারা চাপ দিয়ে দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এফেক্টস নামে যে অপশনটি আছে নিচে নন লেখা, এখানে আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখুন সিলেক্ট এ ফ্রেজ অর ক্রিয়েট এ নিউ ফ্রেজ ইট। ওকে, এখানে আপনারা চাপ দেবেন। এখানে ফার্স্টলি যে অপশনটা আপনাদেরকে বা প্লাগইনটা আপনাদেরকে ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিইজার নামে যে অপশনটি আছে এই অপশনটি আপনাদেরকে ইউজ করতে হবে। কারণ কি, এখানে এই যে আমাদের গজলের টাইমে বা গানের টাইমে যে ইহ আহ বা ইস এইরকম যে শব্দগুলো আসে এগুলো কিন্তু ক্যান্সেল করে দিবে। তো এটিকে আমাদেরকে প্রথমে ইউজ করতে হবে। ওকে, আমরা একটু থ্রিশোল্ডটা একটু কমিয়ে দিব, বেশি কমানোর দরকার নাই। 20% বা 25% রাখলে এনাফ। ওকে, এবার আমরা যে অপশনটি বা প্লাগইনটি ইউজ করব সেটা হচ্ছে গ্রাফিক ইকিউ। ওকে, এই অপশনটা আমাদের ভয়েসটাকে ক্লিন করে। ওকে, ইকুয়ালাইজারের মতো অ্যাকচুয়ালি। এখানে ডিবি আছে, এইচডি আছে আর ইত্যাদি আছে। এবার আমরা যে প্লাগইনটি ইউজ করব সেটা হলো ভোকাল ইনহ্যান্সার। আমরা এখানে যদি সার্চ দিই ভোকাল ইনহ্যান্সার। ওকে, সরি, এখানে আমাদের একটু সার্চ করলে আমাদের চলে আসবে। দেখুন ভোকাল ইনহ্যান্সার, এই অপশনটি হচ্ছে আমাদের যে গলাটি আছে এটা হচ্ছে ইনহ্যান্স করে। ওকে, সেখানে 50% আছে, এটাকে আমি 20% করে দেব। কারণ এখানে 50% করলে
যদি বেশি ইনহ্যান্স করে তখন আবার আওয়াজটা চলে আসবে। ওকে, এখান থেকে আমি ভোকাল ইনহ্যান্সটা দিয়ে দিলাম। এরপরে যে কাজটি আমাদের করতে হবে সেটা হলো ইকো দিতে হবে। ওকে, এখানে স্টুডিও রিভার্ব নামে যে অপশনটি আছে, এই স্টুডিও রিভার্ব নামে অপশনটি যেতে হবে। এখান থেকে টোনটা আমাদের কমিয়ে দিতে হবে। টোনটা আমাদের দিতে হবে হলো 50%। ওকে, সাইজ 25% ঠিকই আছে, এই টোনটা খালি আমাদের 50% করে দিতে হবে। ওকে, এরপরে আমাদের যে অপশনটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এক্সাইটার। ওকে, এখানে আমরা সার্চ দিই এক্সাইটার। দেখুন এখানে ইনহ্যান্স সিগন্যাল ইউজিং সাবটাইটেল এখানে হারমোনিক ডিস্টরশন। ওকে, এক্সাইটার ব্যবহার করলে এগুলো হবে। এখান থেকে আমরা থ্রিশোল্ডসটা একটু কমিয়ে দেব এবং মিক্সটা একটু কমিয়ে নিব। ওকে, এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে ভিনটেজ লিমিটার। ওকে, ভিনটেজ লিমিটারের কাজটা অ্যাকচুয়ালি কি? ভিনটেজ লিমিটারের কাজ হলো যে আমরা যখন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে বা যে অ্যাপসে দিই না কেন, আমাদের একটা ফেটে যায়, মানে বেশি ধরেন সাউন্ডটা উচ্চ স্বরে দিলে তখন সাউন্ডটা ফেটে যায়। এই ফেটে যাওয়াকে দূর করার জন্য ভিনটেজ লিমিটার, অর্থাৎ একটা সাউন্ডটা লিমিটের মধ্যে থাকে, লিমিটের বাইরে যায় না, অর্থাৎ এটা কিন্তু ফাটেও না। এখানে যা আছে সবই কিন্তু ঠিকই আছে। এইবার আমরা ভয়েসটা শুনবো। আমাদের কাজ এখন শেষ, এবার আমরা একটু ভয়েসটা শুনে দেখি। ওকে, আমরা কিন্তু ভয়েসটি শুনতে পাচ্ছি। আমরা এতক্ষণ যে ভয়েসটি শুনলাম এটা কিন্তু ঠিক মোবাইলে এডিট করা ভয়েস। সো আপনারা অবশ্যই যদি অবাক হন তাহলে অবাক হওয়ার কিছুই নেই, কারণ এটি মোবাইলে সম্পূর্ণ করা। আপনাদের যে কাজটি হবে সেটা হচ্ছে, আপনারা অনেকে বলেন যে এটা ডাউনলোড করব কিভাবে। এখানে যে উপরে যে মেঘের চিহ্ন একটা আছে আপলোডিং, এখানে সেভ অপশনে যাবেন। ওকে, এটা যখন সেভ হয়ে যাবে এখানে যে টিক চিহ্নতে চাপ দিবে, যখন সেভ হয়ে যাবে তখন ভিউয়ে চাপ দিলে কিন্তু এখানে আসবে। এখান থেকে যে থ্রি ডট অথবা ডাউনলোড যেটাই বলেন, ডাউনলোড নামের একটি অপশন আছে। এখানে আপনি অডিও আকারেও সেভ করতে পারবেন, আবার ভিডিও আকারেও। তো আমার ভিডিও আকারে সেভ করলে ভালো হয়, তো আমি ভিডিও আকারে সেভ করব। তখন ভিডিও বা অডিও আকারে সেভ করলে কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। অথবা আপনি যদি আবার এডিট করতে চান তাহলে এই যে স্টুডিও নামে যে অপশনটি আছে, এই স্টুডিও নামে অপশনে চলে যেতে হবে এবং আপনি এখান থেকে চাইলে আরো এডিট করতে পারবেন। আমাদের এর বেশি প্লাগইন দেওয়ার দরকার নাই, কারণ এই যে আমি যে প্লাগইন গুলো ইউজ করলাম, এই প্লাগইন গুলাই মূলত গজল বা গানের জন্য ঠিক আছে। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের শুনতে মনে হবে একটু ডবল আওয়াজ, কারণ কি আমি যে স্ক্রিন রেকর্ডটা করছি এটা কিন্তু আমি এই মাইকে করছি না। কারণ হচ্ছে স্ক্রিন রেকর্ডটা এই মাইকে করলে হয়তো আপনাদেরকে স্ক্রিনটা দেখাতে পারবো না, এই জন্য আমি একটা অ্যাপস এর মাধ্যমে আমি স্ক্রিনটা রেকর্ডিং করছি, কিন্তু ওই অ্যাপসে অ্যাকচুয়ালি ডবল আওয়াজ আসছে, তো এই কারণে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডটা সুবিধা মতো দেখাতে পারছি না। হয়তো দেখাতে পারলেও সাউন্ডটা আপনাদেরকে সুবিধা মতো শোনাতে পারছি না। সো এই কারণে আপনারা যে কাজটা করবেন সেটা হলো, আমার যে প্লাগইন গুলো যে আমি ইউজ করেছি, এই প্লাগইন গুলো আপনি ইউজ করে দেখতে পারেন কেমন শুনতে লাগবে।
ওকে, সো এরপরে আমাদেরকে কমেন্টে আপনারা জানিয়ে দিবেন। সো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।